ছোট লোকের বাচ্চাটা। তুই আমার আমি লোভী, আমি লোভী না। কিরে, তুই এখানে কি করছিস? কাজ করতে আইছি। কাজ করতে আইছি মানে? এই, তুই জানিস না এটা আমাদের সাইড? আমি জানতাম না এটা আপনাদের সাইড। আই খারা, রান্না করতে যাইতেছস? হ্যাঁ মা। আমার পোলা কই? আপনার পোলাই তো কাজে গেছে। যাক, বুদ্ধি তাইলে হইছে যে আমার পোলারে তুই কামে পাঠাইছস। আজকে যদি পোলারে কামে না পাঠাইতি তাইলে আজকে তোরে আমি কামে পাঠাইতাম। আম্মা এটা কেমন কথা কইলেন? এমন তো না যে আমি আপনার পোলারে কামের কথা কই না। উঠতে বই তো সব সময় তো কই, কিন্তু আপনার পোলাই তো আমার কোনো কথা কানে নেয় না। এটা কি আমার দোষ? না, দোষ তো আমার পোলার। কোটিপতির মাইয়ারে বিয়া করছে, বুঝোস নাই? কোটিপতির মাইয়ারে বিয়া করে আমার বাড়িতে উঠাই নিয়ে আইছে। তা আমার পোলা কাম করবো কি লেগা? কিন্তু আমার পোলাই কি জানতো যে কোটিপতির মাইয়া ঘরে আইনা কোনো লাভ নাই, ওই ছিঁড়া কেতার ভাঙা থালি হাতে থাকবো। আমার পোলা তো এইটাই ভাবছে, বুঝোস নাই? আম্মা কথা শোনাইতেছেন তো? আজকে যদি আমার পরিবারের লগে আমার সম্পর্কটা ভালো থাকতো, তারা যদি আমার পাশে থাকতো, আপনি আমার কখনো এই কথাগুলো শোনাইতে পারতেন না। খুব ভালো কথা কইছস। ওই যে বউ কিনা স্বামীর বিপদে আপদে পাশে না থাকে, সেই বউ দিয়ে কাম কিরে কত? হ্যাঁ, সেই কোটিপতির মাইয়ারে দিয়ে কি করমু? ধুইয়া ধুইয়া পানি খামো নাকি আমি? হ্যাঁ আম্মা, আপনি সবসময় আমার লগে সিলেসিলি করেন কেন? আপনি আপনার পোলারে কোন হ্যাঁ কাম কাজ জন্য করে, তা না করে আপনি আমার লগে সিলেসিলি করেন কিসের জন্য? তুই মুখে মুখে তর্ক করস, থাপড়ে করে দাঁত ফেলাই দিমু। কই গেছিলি? কামের খোঁজে। কাম পাইছস? না মা, কাম পাই নাই। যেখানে কাম পাওয়ার কথা ছিল ওখানে অন্য লোক নিয়ে নিছে। আমি যাওয়ার পর আমার না করে দিছে। আমি তো এটা জানতাম বাবা, তোমার মতন মানুষ কাম পাবো না। শুনো, এখন কাজ কাম না খুঁজা তোমার বউডারে বাপের বাড়ি পাঠাও। বাপের বাড়ির থেকে টাকা পয়সা আইনা দিক, তুমি ব্যবসা বাণিজ্য কইরা খাও। কথা বুঝছো? তোমার দ্বারাই মানুষের বাড়িতে কাজ কাম হবো না। আমি জানি তো, তুমি তো আমারই বলা। মা, আমি তোর অনেকবারই কইছি যে ও বাবা বাড়ি থেকে কিছু টাকা পয়সা আনলে একটা ছোটখাটো ব্যবসা বাণিজ্য করতে পারতাম। ও তো আমার কথা শোনে না। না, আমি শুনবো না। আমি আমার বাপের বাড়ি থেকে কোনো টাকা পয়সা আইনা দিতে পারবো না। তাই নাকি? তুমি তোমার বাপের বাড়ি থেকে টাকা পয়সা আইনে দিতে পারবা না, কিন্তু আমার পোলার ঘরে বসে তো ঠিকই মটমট করে চাবাইয়ে খাইতে পারবা। আমি মা হয়ে তো সেটা দেখতে পারবো না বাবা। শোনো, তুমি এখন তোমার বাপের বাড়িতে যাবা, 10 লক্ষ টাকা নিয়ে ফিরে আসবা। সেই টাকা দিয়ে আমার পোলা ব্যবসা করে খাইবো। আমি খুব ভালো মতন বুঝে গেছি আমার কি করণ লাগবো। দে, আর তুই এক কাম কর, তোর বাপের বাড়িতে যা, যায় তোর ভাইরে ক 10 লাখ টাকা দিতে। ওই টাকা দিয়ে আমার পোলা ব্যবসা করব, বুঝছ নাই? যা, দাঁড়ানো সুস্কে যাস না কে? শোন, এত ন্যাকামি করিস না, ঘরে যা। ঘরে যায় ভয়, আজকে আমি রাইন্দা তোরে ভাত খাওয়ামু। যা ঘরে যা। ছোট লোকের বাচ্চাটা এই জায়গায় মরতে আসছে। এই ছোট লোকের বাচ্চা, রাস্তায় এত জায়গা থুয়ে মাঝ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিস, আবার আমার গাড়ির সামনে পড়েছিস। মরার যদি অতই শখ থাকে অন্য জায়গায় যে মর, আমার গাড়ির সামনে কেন মরতে এসেছিস? বাবা, ভাইজান, কেমন আছো তোমরা? বাবা? কে বাবা? আমি কোনো রাস্তার ভিখারির বাবা হতে পারি না। আমি মাইন চৌধুরী, এটাই আমার পরিচয়। আমার কোনো মেয়ে নেই। বাবা, এত দিন পর আমি তোমার সামনে,
এতদিন পর তোমার সাথে আমার দেখা হয়েছে, তুমি আমার সাথে এরকম করে কথা কইতেছো, আমার জন্য একটু মায়া লাগতেছে না? আমার একবারও বুকে টাইনা নিতে ইচ্ছা করতেছে না? ভাইজান, আমি না তোমার অনেক আদরের, আমার সাথে এরকম করে কথা কইতেছো তোমরা? তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তোর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। তুই এই সমাজে আমাদের নাক কাটিয়েছিস, চুনকালি মাখিয়েছিস, অতএব কোন লজ্জায়, কোন মুখে বলছিস যে আমি তোর ভাই? আমি কি এমন অপরাধ করছি? আমি একটা মানুষের ভালোবাসছি, ভালোবাসে বিয়ে করছি, সে গরিব, এটা কি অপরাধ? 100 বার অপরাধ। সম্পর্ক হয় সমানে সমানে, ভালোবাসা হয় সমানে সমানে। আমার এই সমাজে একটা মান সম্মান নাই, এই সোসাইটিতে আমি মুখ দেখাতে পারছি না। আমার মেয়ে কিনা একটা ভিখারির বিয়ে করবে? আব্বা থাক না, মেয়েটারে এতদিন পরে দেখলেন, রাস্তায় যেহেতু দেখা হয়ে গেছে, একটু ভালো ব্যবহার করেন, অন্তত একটু খুশি তো হইব। কথা বলবা না, তুমি আমাদের ফ্যামিলির বিষয়ে কোনো কথা বলবা না। আদর পেয়ে পেয়ে বাদর হয়েছে, ওর সাথে আমাদের ফ্যামিলির কোনো সম্পর্ক নেই। ভিখারি, রাস্তার মানুষ রাস্তায় থাক। আব্বা চলো, ও রাস্তার মানুষ, ও রাস্তায় থাক। ঠিক কইছো ভাইজান, আমি রাস্তারই মানুষ, আমার রাস্তায় থাকা উচিত। আমার বাপ ভাই এত বড় লোক হয়ে আমি শ্বশুর বাড়িতে এত কষ্ট করি, আজকে যদি তোমরা আমার পাশে থাকতা, তাহলে আমার এই দুর্দিনগুলা জীবনে আইতো না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। রাস্তায় রাস্তায় ঘুরছিস, ভিক্ষা করছিস নাকি? এই যে আমাদের গাড়ির সামনে পড়েছে না, এটা ওর একটা প্ল্যান, যাতে বড় লোকের গাড়ির সামনে অ্যাক্সিডেন্টের ছুতায় কিছু জরিমানা আদায় করা যায়। বাবা থামো, সব ওর নাটক। ওই চোখের জল না, যাতে আমাদের কাছ থেকে একটু সাহায্য পাই। বললেই তো পারতিস, তোকে ভিক্ষা দিতাম। এই নাটক করার কি দরকার আছে? হ্যাঁ, আমার সাহায্য লাগবে, আমার টাকা লাগবে। আমার শ্বশুর বাড়ির অবস্থা ভালো না, আমার উপরে অনেক অত্যাচার চাইতেছে। বাবা দয়া করে আমার কিছু টাকা দাও, আমার স্বামীটা বেকার, একটা ব্যবসা বাণিজ্য করব, কিছু টাকা হলে অনেক ভালো হয়। ভাইজান, তুমি একটু বাবারে কও না কিছু টাকা দেওয়ার জন্য। দেখলে, ঘটনা হচ্ছে ওর টাকা লাগবে। এই, তুই যদি আমাদের কথা শুনতি, তাহলে আজকের দিন তোর দেখতে হতো না। নিশ্চয়ই কোনো শিল্পপতির বউ হতিস, এই ফকিরের বাড়ি তোর বিয়ে হতো না। এখন যেই কপাল নিয়ে আসছিস, সেই কপাল নিয়েই থাক। আমাদের কাছ থেকে একটা পয়সাও সাহায্য তুই পাবি না। রুমেল, একটা ভিখারির সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই, আমাদের সময়ের দাম আছে। রুমেল, একটা রাস্তার ভিখারির সাথে কথা বলে আমাদের মূল্যবান সময় নষ্ট করার কোনো যুক্তি নেই। সেটাই ঠিক হবে বাবা, চলো। কি হলো বৌমা, চলো। তুমি আইছো, টাকা পয়সা কিছু আনছো? টাকা পয়সা আনছো কিনা কইতে তোমার লজ্জা করে না? এই, তুমি একটা পুরুষ মানুষ, তুমি কোন হিসাবে আমারে টাকা আনতে আমার বাপের বাড়িতে পাঠাও? তারা কি টাকা রেডি করে রাইখা দিছে? আমি যাবো আর দিয়ে দেব, হাতের মোয়া মনে হয়? লজ্জা শরম নাই? যাও, যায় কাজ কাম করে তারপর টাকা কামাই করো। দয়া করে আমার টাকার কথা কইও না। তুমি আমার লগে এমন করে কথা কইতেছো কেন? দেখো, তোমার আব্বার অনেক টাকা পয়সা আছে দেখেই তো আমি কইছি, বা আম্মায় কইছে কিছু টাকা পয়সা আনলে আমি একটু ব্যবসা বাণিজ্য করতাম। এমন করে কইলে হইব? আমাকে তো সংসার, আমার সংসার যদি আমরা ভালো থাকি, আমাদের জন্য তো ভালো, তাই না? সি সি সি, অন্যের টাকায় চোখ দাও, তোমার লজ্জা করে না? তোমার লজ্জা হইব কেমনে? তোমার মায়ে তো তোমার সেই শিক্ষা দেয় নাই। তোমার মা উস্কায় দেয়, আর তুমি আমারে পাঠাও বাপের বাড়ি টাকা আনতে। তোমারে ভালোবাসা বিয়া করাটা না আমার জীবনের সবচাইতে বড় ভুল। হাতুরের দুলালি ছিলাম, বাবার কাছে কোনো কিছু আবদার করলে লগে লগে পূরণ করছে। বড় ভাই আমারে পুতুলের মতো সাজায় রাখছে, আর আজকে তারা আমারে পরিচয় দিতে চায় না। কেন জানো? আমি তোমারে ভালোবাসা বিয়া করছি তাই। আর তুমি
তুমি আমার লাগে এরকম আচরণ করো তাই না, মায়ের পাল্লায় পইরা। দেখো তুমি কোনো চিন্তা ভাবনা করো না, তুমি অল্প কিছু টাকা পয়সা না দাও, আমি একটা ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করলে তোমার দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, তোমার জন্য তো ভালো। চুপ থাকো তুমি, আমারে টাকার বিষয়ে একটা কথাও কইবা না। পুরুষ মানুষ তুমি, সংসার চালানোর দায়িত্ব তোমার। আজকের পরে এই কথাটা তুমি তোমার মায়েরে কয়ে দিবা, যেন সে টাকা নিয়ে আমার কোনো প্রেশার না দেয়, বুঝতে পারছো? আমি তোমার শেষবারের মতো কয়ে দিতেছি, তোমার মা টাকা পয়সা নিয়ে কোনো প্রেশার যেন আমারে না দেয়। তুমি পোলা মানুষ, সংসার চালানোর দায়িত্ব তোমার, তুমি চালাইবা। কি কইলি তুই? তোর এত বড় সাহস, তুই আমার পোলারে এই রাস্তায় দাঁড়ায় তুই শাসন করস না? তোরে কইছি তোর বাপের বাড়ি থেকে টাকা আনতে, টাকা আনছস? টাকা নাই না, তুই আমার পোলারে আমার সামনে শাসন করতেছস? তোর খবর আছে, টাকা বাই কর। না, আমি কোনো টাকা আনি নাই, আমি কোনো টাকা আনতে পারবো না। আমি আগেও কইছি, এখনো কইতাছি, টাকার জন্য আমার কোনো কথা কইবেন না। আপনার পোলারে কোন আয় রোজগার করে করে টাকা আনতে যান। ওই, তোর বাপের এত টাকা পয়সা থাকতে আমার পোলা কেন কাম করব? হ্যাঁ, তোর বাপের কাছ থেকে টাকা আই না আমার পোলারে দিবি, সে ব্যবসা করব। কথা কি তোর কান দেয়া যায় না? আপনার পোলার লাইগা আজকে আমার বাপ ভাই আমার পরিচয় দেয় না, আমার সাথে কথা কইতে চায় না, আমার মুখও দেখতে চায় না। যারা আমার এত আদর কইরা বড় করছে, কোনো আবদার অপূর্ণ রাখে নাই, এত ভালোবাসা দিছে, তাদের মুখে আমি চুনকালি দিছি আপনার ছেলেরে বিয়া কইরা। বুঝতে পারছেন? রাস্তায় দেখা হয়েছিল তাদের সাথে, তারা কইছে আমার মুখও তারা দেখতে চায় না, তারা পরিচয় দিবে না। আজকে আপনার পোলার লেগে আমার কোনো জায়গা নাই, আমি কোনো জায়গায় যাই উঠতে পারতাছি না। তোর বাপ ভাই যদি তোর পরিচয় নাই দেয়, তাহলে আমার বাড়িতে তুই কি করস? তোরে আমার বাড়িতে রাইখা বসে বসে খাওয়ায় তো আমার কোনো লাভ নাই। তুই চলে যাইতে পারস না? তুই আমার বাড়ি থেকে চলে যা। চলে যাওয়াই উচিত, কিন্তু কেন যাইতে পারি না জানেন? ওই যে কইলাম আমার যাওয়ানোর জায়গা নাই। নইলে এরকমই পুরুষের লাগে কেউ সংসার করে যে সংসারে হাল ধরতে পারে না। কি তুই আমার? আমি লোভী, আমি লোভী না। আমার ওর মারো না আম্মা। মার মুনা মানে ওর পিঠের মাটি কি তোর পিঠের উপরে ফেলমু? তোরে মানলে তো আমি কষ্ট পাবো, কারণ তুই হইতেছিস আমার পোলা। তুই শর্ত। আম্মা আজকালকে বাদ দাও, চলো বাড়ি চলো। দেখছো, তুই পোলাটার লেগা এটা আমি সাফ করতে পারলাম না। হ্যাঁ, এই পোলা রেখে আমি পেটে ধরছিলাম রে। টাকা আনুস নাই বাপের বাড়ি থেকে না? টাকা কেমনে উসুল করতে হয় আমি সেটা খুব ভালো মতনই জানি। চৌধুরী বাড়ির মেয়ে রাস্তায় ভিক্ষা করে, এটা দেখে যে আমার কত বড় কষ্ট, কত বড় যন্ত্রণা, এটা কাকে বোঝাবো? আব্বা, তুমি আছো তোমার যন্ত্রণার কষ্ট নিয়ে। আর আমি কি নিয়ে আছি জানো? আমার রাগ উঠতেছে, শরীর আমার জইলা পুরা ছাই হয়ে যাইতেছে। তোমার মেয়েরে তুমি বিদেশ থেকে লেখাপড়া করে বাংলাদেশে নিয়ে আসলে, আর শেষমেশ কিনা তোমার মেয়ে বিয়ে করলো একটা রাস্তার ফকির, একটা কৃষকের ছেলেকে। আচ্ছা রমণী, কি এমন অন্যায়, কি এমন পাপ করছিলাম খোদার কাছে, যার জন্য এমন শাস্তি? এই মাইয়ারে নিয়ে আমার কত আশা ছিল, ভরসা ছিল, সব কিছু শেষ করে দিয়া, বংশের মুখে কালি দিয়া এমন একটা কাজ করলো, আমি তো ভাবতেও পারি না। চৌধুরী বাড়ির মাইয়ার এই কাজ, আমি যে সমাজে কি করে মুখ দেখাবো? আমি শুধু একটাই চিন্তা, তবে একটা কথা মনে রাখিস, আমি ওরকম 10টা মাইয়া কোরবানি দিতে পারি, কিন্তু আমার সম্মান নষ্ট হইতে দিব না। আমার যত কষ্টই হোক, যে আমার বংশ চুনকালি দিছি, আমার মান সম্মান নষ্ট করছি, তার আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আমি ভুইলা যাবো আমার একটা মাইয়া ছিল। বাবা, ছোট মুখে একটা বড় কথা বলতাম, যদি অনুমতি দিতেন। তোমার কোনো কথা বলতে হবে না, তুমি ঘরের ভিতরে যাও। যা বলছি। কি বলতে চাইছো বৌমা? বাবা দেখেন, ও তো আপনারই রক্ত, এ বংশেরই মেয়ে। ওনার একটা ভুল করে ফেলছে, তাই বলে কি আপনারা ওর সাথে যা করতেছেন এটা ঠিক হইতেছে? খবরদার, যে আমাদের পরিবারের মান সম্মান নিয়ে সিলিমিলি খেলে, তাকে নিয়ে কোনো সময় ওকালতি করবে না। যাও, ঘরে যাও। তুমি যত কথাই বলো, ও তো এই বংশেরই মেয়ে, সেটা কি তুমি অস্বীকার করতে পারবা? ভবিষ্যতে ওই ফকিন্নিকে নিয়ে আমাদের কাছে আর ওকালতি করবে না। যাও, ঘরের মতো যাও, যাও। দরদ মারছে, মাসির দরদ বেশি, মেজাজটাই খারাপ করে দিল। চানা ছাতা খাবে এগুলো। মাহি, এই মাহি, মাহি।
কেডা আহ, তুমি আস- কিডা? আসসালামু আলাইকুম মাহিমা। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহির ভাবি। ও, মাহির ভাবি? তা তুমি এই বাড়িতে কেন? তোমরা নাকি মাহির সাথে সব সম্পর্ক চুকাই নিছো, তারপর এই বাড়িতে আইছো কেন? মাহিমা, আমার শ্বশুর না হয়ে রাগ করে একটা কথা কইছে, তাই বলে কি রক্ত সম্পর্ক কি শেষ হয়ে যায়? সম্পর্ক যদি শেষই না হয়, তাহলে এই বাড়িতে যে তার মাইয়াডা কত অসুখী রইছে, এই জিনিসটা সে খেয়াল করবো না? তুমি হইতেছো তার ভাইয়ের বউ, তোমারও তো উচিত ছিল মাইয়াডার একটু খোঁজ খবর নিয়া। মাহিমা, আমরা যে ওর খোঁজ খবর নেই না, তা কিন্তু কথাটা ঠিক না। আমরা ঠিকই ওর খোঁজ খবর রাখি, আর রাখি বলেই জানতে পারছি আপনারা ওরা অনেক অত্যাচার করেন। তাই চিন্তা করলাম, যেহেতু অত্যাচার করেন, আমগো তো একটা দায়িত্ব আছে। আমি নিজে ওরে দেখতে আইছি। যেহেতু আপনার ছেলে কোনো কাজ করে না, আপনার মাথা গরম থাকা এটা স্বাভাবিক। ভাবি, আমি কাজ কাম করি না দেখে আপনার ননদ আমার সারাক্ষণ কথা শুনে। এমনকি আপনি এই জন্য আইসেন যে আপনি আমার কথা শোনাইবেন। শোনেন, এইসব কথা শুনতে আমার ভালো লাগে না। আপনার যদি ইচ্ছা হয় থাকেন, এক্ষুনি বাড়ি থেকে যান তো। কি হলো, দাঁড়াই রইছো কে? কথা শোনানোর লেগে আইছো? মাইমা, এখানে কিছু টাকা আছে, এটা রাখেন। কিসের টাকা দিলাম? টাকাটা দিলাম, আপনার ছেলে যেহেতু কিছু করে না, আমার ননদের উপর আপনি অত্যাচার করেন, অত্যাচারটা যেন না করেন এই কারণেই দিলাম। শোনো বৌমা, তোমার মাথায় তো মেলা বুদ্ধি, তাই এই বুদ্ধিটাই আরো কিছুদিন আগে হইলে হইতো না, তাইলে তো আর এত অশান্তি হইতো না। শোনো, তুমি প্রত্যেক মাসে যখন মন চায় তুমি এই বাড়িতে আসবা, আমার এতে কোনো অসুবিধা নাই। তুমি তো অনেক ভালো, বুঝো নাই? তো মামিমা, এতক্ষণ ধরে আসলাম, মাহিরও তো দেখতেছি না। মাহি কই? মাহি, মাহি তো আমার কইলো যে পাশের বাড়িতে ডিম আনতে গেল। ডিম খাইতেছিলাম তো আমি, আমার লেগে ডিম আনতে গেছে। হ মা, ডিম আনতে গেছে। মামিমা, আমি তাহলে এখন যাই, আবার সামনের মাসে আমনে। ঠিক আছে মা, তোমার যখন মন চায় তুমি ফুরুত করে আইসে পড়বা, আইসে এরকম করে আমারে টাকা দিয়ে যাবা, বুঝো নাই? তোমারে তো আমি পছন্দ করে ফেলাইছি। হ্যাঁ, আর একটা কথা, এই তুমি যে মাসে মাসে আইসা এই টাকা দিয়ে যাবা আমারে, এই কথাটা আবার তোমার ননদরে কইও না। তারে কইলে পরে বুঝো নাই তুমি সংসারে অশান্তি লাগবো। ঠিক আছে মামিমা, আমি তাহলে আসি। যা, যাও। আম্মা, তাহলে কাম করো না, টাকা তো কত টাকা এনে? মনে তো হইতেছে 10,000 12,000। আর মনে হইতেছে গোনো না। আর কাজ করো, কিছু টাকা তো আমি বাজারে যাই। টাকা দেখলে টাকা দাও, বাজারে যাই। তোমার বাজার করার লাগবে না, বাজার আমি করতে পারবো, তুমি এখন বাইরে যাও। ম্যানেজার, ফ্যাক্টরির সমস্যা ফ্যাক্টরির মধ্যে থাকবে, ফ্যাক্টরির বাইরে বের হবে না। আর শ্রমিকদের ব্যাপারটা আমি বাবাকে পাঠিয়ে দিচ্ছি, বাবা দেখবে। আর কোনো কথা নাই। ফোনটা রাখতো এবার। সাইফুল কোথায়? সাইফুলই তো আসার কথা। আসবে, ওই যে নতুন কিছু লোক নিয়োগ দিয়েছে বলছিল, আর ওই তো এসছে বাবা। স্যার, এটা এসে বসি। স্যার, এইখানে এই মাসের সমস্ত হিসাব লেখা আছে। এই যে। স্যার, আপনি তো বলছিলেন কিছু লোক নতুন নিয়োগ দেওয়ার জন্য, হ্যাঁ, তো 3 জন লোক পাইছি স্যার, আর লোক পাই নাই। 3 জন? এত বড় ফার্মের কনস্ট্রাকশন, এখানে 3 জন লোক কি করবে? 3 জন 30 জন বুঝি না। এই মাসের মধ্যে কিন্তু ফার্মের সমস্ত কাজ কমপ্লিট করা চাই। আচ্ছা ঠিক আছে, পরে আমি এক সময় হিসাব দেখে নেব। রুমেল, এদিকটা তুমি দেখো। ঠিক আছে বাবা। আমি একটু বের হবো, ফ্যাক্টরিতে আমার যেতেই হবে। নাও। স্যার, দুপুর তো হয়ে গেছে, লাঞ্চটা করে। হ্যাঁ, লাঞ্চ সেরে নাও। আমি ফ্যাক্টরিতে গিয়ে লাঞ্চ করব। রুমেল, আমি দেরি করতে পারছি না। ঠিক আছে বাবা। আচ্ছা, তুমি দেখো সাইডে কি অবস্থা। যাও বস। কি কই জান বান্ধে যে কই বাড়াই কামারে আপনা শ্রমিকদের একটা ব্যবস্থা করতে। কিরে, তুই এখানে কি করছিস? কাজ করতে আইছি। কাজ করতে আইছি মানে?
এই তুই জানিস না এটা আমাদের সাইড? আমি জানতাম না এটা আপনাদের সাইড। আমি কাজের সন্ধানে এই জায়গায় আসছি। সাইফুল ভাই আমারে কাজ দিচ্ছে। সাইফুল তোরে কাজ দিছে, এখন আমি বলছি তুই এই সাইড থেকে চলে যা, কোনো কথা বলবি না, বের হ। কেন এরকম অন্যায় করবেন কেন আপনি আমার সাথে? আপনার সাথে তো আমার আলাদা কোনো সম্পর্ক নাই। আমি অন্যান্য মানুষের মতো এই জায়গায় কাজ করতে আসছি, আরো শ্রমিকরা কাজ করতেছে, টাকা মতো কাজ করবো, দিন শেষে আমি আমার টাকা নিয়ে চলে যাবো। আমি তো কোনো অন্যায় করি নাই, কাজের ভুল করি নাই যে আপনি আমার কাছ থেকে বাইর করে দিবেন। এত কিছু জানি না, আমি এই সাইডের মালিক। এই জায়গায় আমি কারে রাখুম কারে বাইর করে দিমু একান্তই আমার সিদ্ধান্ত। তাই কইতাছি এখান থেকে বাইরে হয়ে যা, বাইর হ। না, আমি কোথাও যাবো না। আমি সারাদিন কাজ করে সন্ধ্যায় টাকা নিয়ে তারপর বাড়িতে ফিরুম, তার আগে আমি এখান থেকে যাবো না। যাবি না? তোরে কেমনে বের করতে হয় সেটা আমার খুব ভালো জানা আছে। সাইফুল, সাইফুল! জি স্যার। এই মেয়েটাকে কে কাজে নিয়েছে? স্যার আমি নিছি। এক্ষুনি এই মুহূর্তে আমার এই সাইড থেকে যেন এই মেয়েকে না দেখি, ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। কেন স্যার? ও তো ভালো কাজ করে, ওর গায়ে শক্তি আছে। স্যার এমনিতেই এখন লোকজন পাওয়া যেতেছে না, তাও 3 জনের ভিতরে একজন, এরা যদি এখন সাবাই করে দেন তাহলে তো কাজের অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি তো তোর হবে না, ক্ষতি হলে হবে আমাদের কোম্পানির। ক্ষতিটা পরে দেখবো, ওকে আগে এখান থেকে বের হতে বল। বের করে দে ওকে। স্যার আমি তো কিছু বুঝতেছি না, ওই কি আপনার লগে কোনো ভেদবি করছে? এই তুমি কি ভেদবি করছো স্যারের লগে? এত কিছু বুঝি না, আমি বলেছি ওকে এখান থেকে বের করে দিতে, বের করে দাও। আমি 2 মিনিট সময় দিয়ে যাচ্ছি, 2 মিনিট পর এসে যেন দেখি এই মেয়েটা এখানে নেই। তুমি তাহলে চলে যাও, আমি নিজের পায়ে নিজে কোড়াল মারতে পারব না, তোমার জন্য আমার চাকরিটা হারাইতে পারব না। যাও তুমি। এই ভালোভাবে কাজ করো। বাবা, তুমি জানো আজকে আমাদের ফার্মে কি হয়েছে? সেখানে আবার কি হয়েছে? তোমার মেয়ে, তুমি যখন ফ্যাক্টরিতে চলে গেলে তখন আমি যে দেখি আমাদের সাইফুল ম্যানেজার সাহেব তোমার মেয়েকে নিয়োগ দিয়েছে শ্রমিক হিসেবে। সে ইট বালু এগুলা পরিষ্কার করছে আমাদের সাইডে, মান ইজ্জত সব শেষ। পুলিশ কি? এখন তো আরো সর্বনাশ। মানুষ যদি জানতে পারে আমার কনস্ট্রাকশনের সাইটে একজন লেবারের কাজ করে আমার মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে, তাহলে মানুষ কি বলবে? আমার তো এখন বেঁচে থাকাই দায় দেখতেছি। আমার যে কি হবে? কি আর হবে? মানুষজন আঙুল তুলে আমাকে বলবে ওই যে কোটিপতির গরিব বোন। আচ্ছা, তুই কি করেছিস তারপর? আমি ওকে ঘাট ধাক্কা মেরে বের করে দিয়েছি। একদম ঠিক, ঠিক, একদম ঠিক কাজ করেছিস। আর শোন, আমাদের এই কাজের ধারে কাছেও যেন আর কোনোদিন আসতে না পারে। সাইফুলকে শক্ত করে বলে দিবি। আমার যা বলার বলেছি, এরপরে যদি তোমার মেয়েকে আমি রাস্তায় পাই না, জ্যান্ত পুঁতে ফেলবো, জ্যান্ত পুঁতে ফেলবো। আমারে তো কাজ থেকে বাইর করে দিল। এই কথা যদি আমার শাশুড়ি শুনে তাহলে আজকে আমার খবর আছে। যা হয় হোক, আজকে যদি আমারে কোনো কিছু কইছে তাহলে আমিও ছাইরা কথা কমো না তারে, আমিও বুঝাই দেবো। আজকে খালি আমার লগে ঝগড়া করতে আসুক। বৌমা, কি ব্যাপার? তুমি আমারে দেখেও না দেখার ভান করে চলে যাইতেছো, কি হইছে? মুখ টুকে তো শুক না কেন? কিছু খাও নাই তুমি? আমি কাজে গেছিলাম, আমার কাজে নাই না বাইর করে দিচ্ছে। দেখছো, কাজে গেছো তুমি, আমারে কয়ে গেছো? হ্যাঁ, তুমি বাড়ির বউ, তুমি বাইরে কামে যাবা কেন? হ্যাঁ, কেন কইছি তোমার কামে যাইতে? আম্মা, আপনার কি কিছু হয়েছে? শরীর ঠিক আছে? জ্বরটা রাহে নাই তো? না, আমার তো জ্বর আহে নাই। বৌমা, আমার জ্বর আইলে কি তুমি খুশি হও? শোনো, তুমি হইতেছো বাড়ির বউ, তুমি যদি এরকম বাইরে কাজ কাম করতে যাও আমার কি ভালো লাগবো? কও, ভালো লাগবো না। তুমি এক কাম করো, আমি রান্না বান্না করে রাখছি, আমার তো মনে হয় তুমি কিছুই খাও নাই। যাও
তোমার লেগে সুন্দর করে ভাত বাইরে প্লেট দিয়ে ঢেকে রাইখা দিছি, সাথে পানিও রাখছি। সুন্দর করে খাইয়ে একটু ঘুম পাড়ার কাছে। আম্মা, আপনি কত পরিবর্তন হয়ে গেছেন সামান্য কয়েক ঘন্টার বিপরীতে। আল্লাহ, আমি তো বুঝি নাই। আমি এরকমই চাইছিলাম যে আমার আম্মা আমার সাথে ভালো করে কথা কক। ঠিক আছে, আমি তাহলে যাই নাকি? যাও যাও, আর সংসারের কাজ কাম তো সব আমি করেই ফেলেছি, আর বাদ বাকি যেটুকু আছে আমি করে নিব। যাও তো, করে যাও, করে যাও। আরে দাঁড়াই থাকি কেমনে? যাও যাও যাও, আমি সব কাজ কাম আমি সারছি, আর যা বাকি আছে আমি সারে ফেলবো না। বোকা বউ, কথা কইলে বুঝে না। হ্যাঁ হ্যাঁ, কনস্ট্রাকশনের ওই ব্যাপারটা, ওই ছাইটা হচ্ছে রতন সাহেব দেখাশোনা করে। ওকে, আমি ওখানে রুমিলকে পাঠাবো। ঠিক আছে। বৌমা, বৌমা। জি আব্বা, ডাকছিলেন আমাকে? হ্যাঁ বসো, তোমার সাথে আমার একটু কথা আছে। বৌমা, জি আব্বা। আমাকে সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি মাহির স্বামীর বাড়ি গিয়েছিলে? না তো আব্বা, আমি যাইনি। বৌমা, তোমার একটা বিষয় চিন্তা করা উচিত। তুমি কার প্রশ্নের উত্তর দিতেছ, কার সামনে বসে কথা বলতেছ? তুমি মাহির স্বামীর বাড়ি যাওনি? অ্যানসার মি। গিয়েছি আব্বা। বাট হোয়াই? কেন গিয়েছিলে? আমার কাছে জিজ্ঞেস না করে তুমি কোন সাহসে ওই বাড়িতে গেলে? আবার ওকে রাস্তায় সেদিন যেভাবে দেখছি আমার খুব কষ্ট হচ্ছিল, তাই ভাবি হিসেবে আমি আমার দায়িত্বটা পালন করার চেষ্টা করছি। আমি ওই বাসে গেছি, ও খুব কষ্টে আছে আব্বা। ওর শাশুড়ি ওরে অনেক অত্যাচার করে, কারণ ওর স্বামী কিছু করে না। তাই কিছু টাকা আমি ওর শাশুড়ির হাতে দিয়ে আসছি। বৌমা, একজন মানুষ যদি ইচ্ছে করে আগুনের মধ্যে হাত দেয়, সে হাত কিন্তু পুড়ে যাবে। তাই যে অন্যায় করছে সে অন্যায়ের শাস্তি পাবে। ভুল করলে ভুলের মাসুল দিতে হবে। তাই আমার মেয়ে, চৌধুরী বাড়ির মেয়ে, ভুলের মাসুল দিচ্ছে। তোমাকে একটা কথা পরিষ্কার করে বলি, ভবিষ্যতে কোনোদিন এ ধরনের সাহস দেখানোর চেষ্টা করো না, তাহলে সেদিন কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। আব্বা, একটা বার ওরে ক্ষমা করে দেন, আপনারই তুমি। ভবিষ্যতে যদি আর কোনোদিন এইরকম সাহস দেখানোর চেষ্টা করো বৌমা, সেদিন কিন্তু তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। ইউ ক্যান গো নাও। মাহি, মাহি, এ মাহি। বাবা, ভাইজান, তোমরা? হ্যাঁ মা, আমরা আমরা তোকে নিতে আসছি। আমারে নিতে আইছো মানে? চুপ থাকো। এত বছর পরে মাইয়ার কথা মনে পড়লো, মাইয়ারে নিতে আসলেন? হ্যাঁ, কোন মুখে, কোন লজ্জায়? শরম লজ্জা করলো না এই বাড়িতে এত বছর পরে পা দিতে? বিয়ান, একটা কথা আপনি ঠিকই কইছেন। আজকে আমার মেয়েকে নিতে আসার সময় আমার একটু শরম লজ্জা করলো না, আর শরম করলো না বইলাই মায়াটারে নিতে আইছি। আমাদের সাথে ওরে একটু পাঠিয়ে দেন। না, আমি যাবো না। আমি আমার ঘর সংসার রাইখা কোথাও যাবো না। আমার শাশুড়ির রাইখা, আমার জামাইয়ের রাইখা আমি যাবো না। অনেক অসহায় দিন পার করতেছিলাম। কই আসছিল সেই দিন তোমাকে এই বিবে? তোমাকে গাড়ির তলে যা পড়তে গেছিলাম। তোমরা আমার কত কথা শুনেছ। তোমাকে সাইডে গেছিলাম কাম করতে, কাজের থেকে আমার বাড়ি করে দিচ্ছে। মাইয়া বইলা পরিচয় দাও নাই, কিন্তু মানুষও মনে করো নাই। আমি তোমাকে লাগে কোথাও যাবো না। তোমরা কইছিলা না আমি তোমাকে কেউ না? এখন আমি কইতাছি তোমরা আমার কেউ না। আমি তোমাকে চিনি না, দয়া করে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাও। বন্ধু, আমি জানি তুই যা কইলি আমারে শোনাইলি, আব্বারে শোনাইলি। আমরা আমাদের ভুল বুঝতে পারছি, তোর লগে আসলে অন্যায় করছি।
কারণ আমরা বড় লোক। আব্বা 10 জনের বিচার করে, সেই জায়গায় তুই তোর পছন্দ মতো পাত্রের লগে চলে আইলি, আবার মান ইজ্জতের কথা একবারও চিন্তা করলি না। এই জন্য জেদের বশভূত হইয়া আব্বা আমি তোর উপরে অন্যায় অত্যাচার করছি রে বোন। ও বোন, এটা আব্বা তোর সামনে মাথা নিচ করে দাঁড়ায় আছে, যেই মানুষটা এই সমাজের মানুষের সামনে উঁচু গলায় কথা কয়, তারে দেখলে সবাই সম্মান করে, ভয় পায়। বোন রে, আমাদের সব কিছু ভুইলা ক্ষমা করে তুই মন থেকে আমাদের লগে চল। আমরা সত্যিই তোরে মাইনা নিছি, আব্বা তোরে মাইনা নিছে, আমরা আমাদের ভুল বুঝতে পারছি, আমাদের ক্ষমা করে দেবেন। শোনো বাবাজি, অনেক দেখাইছ, কোটিপতি তোমরা, লাখপতি তোমরা, আমরা গরিব মানুষ বলে তোমার বোন ভালোবাসে আমার পোলাডারে বিয়া করছে, এই কারণে কম কষ্ট দেও নাই, কম কথা কও নাই। এখন আবার ফের আইসো তুনু তুনু করতে না, বাড়ির উপরে বোনডে উঠাই নিয়ে যাইতে। শুনো, খুব ভালো করেই জানি বোনডারে এইবার তোমরা নিয়ে গেলে আর কোনোদিনও ফেরত দিবা না আমার পোলার কাছে। এটা খুব ভালো মতনই বুঝছি, তোমরা যাও, আমার পোলার বোরে তুমি লগে যাইতে দেব না। আমরা গরিব মানুষ, দিন আনি দিন খাই। তবে হ্যাঁ, আমি মাহিরে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি জানি না আপনাদের মনের মধ্যে কি আছে। মাহিরে নিতে আসছে, আপনারা যদি নিয়ে ওরে আটকায় ফেলান, আমি যদি আমার মাহিরে হারাই, বিশ্বাস করেন আমি ওরে ছাড়া বাঁচবো না। ও হবে তারও নাই, ওরে অনেক কথা শোনাইছি, আমার মা ওর অনেক কথা শোনাইছে, কিন্তু ওরা যদি ভালো না বাসতাম ওর এভাবে আগলে রাখতাম না। আপনার কাছে হাত জোর করতেছি, আমার মাহিরে আমার কাছ থেকে কায়রা নিয়েন না। আমি আমি সত্যি অনেক ভালোবাসি, ওর অনেক সুখী করবো আমি। আমার শুধু দিনটা ঘুরতে দেন, দিনটা ভালো হইলে আমি ওরে কখনো কষ্ট দেবো না। আর আপনাদেরকে যথেষ্ট সম্মান করি, ভালোবাসি। আপনাদের মুখের উপর কথা বলার কোনো সাহস আমার নাই। আমার মা হয়তো দুটো কটু কথা বলছে, বিশ্বাস করেন মন থেকে বলে নাই। আমার মাও মাহির অনেক ভালোবাসে, আপনাদেরকে অনেক সম্মান করে। বাবাজি, তুমি আর কিছু বইলো না, এবার আমার একটু কথা শোনো। তোমরা হয়তো ভাবতেছো আমার মেয়েটাকে এই বাড়ি থেকে নিয়ে তারপর কোনোদিন পাঠাবো না। না, আসলে আমার মায়ের প্রতি আমি যে অন্যায়টা করছি, সে অন্যায়ের জন্য আমি অনেক অনুতপ্ত। আমি জানতে পারছি আমার মাইয়া যাকে ভালোবাসে, যার ঘরণী হয়েছে, ওই মানুষটা খুব ভালো। আমার মাইয়া যদি এখানে ভালোবাসা না পাইতো, তাহলে মাহির মতো মাইয়া এই বাড়িতে থাকতে পারতো না। আমার মাইয়া যদি সুখী হয়, তাহলে আমি সুখী, আমি শান্তিতে থাকবো। বিয়ান সাহেবা, আপনি আমার মায়ের কন্যার মতো স্নেহ দিচ্ছেন, যার জন্য আপনাদের সবার ভালোবাসায়, সবার মায়ায় পড়ে গেছে আমার মাইয়া। আর ভুল তো শুধু ছেলে মেয়েরাই করে না, অনেক সময় মা বাবারাও ভুল করে। ঠিক সেই রকম আমরাও একটা ভুল কইরা আজকে কাঠ গড়ায় দাঁড়াইয়া নিজের ভুলের জন্য অনুশোচনা করছি। আমি আমার জামাই বাবা যদি মাইনা নিতে চাই, এই পরিবারের সাথে খুব সুন্দর পবিত্র একটা আত্মীয়তা, এটা আমি বহাল রাখতে চাই। তাই আমি চাই আমি আমার মাইয়ার সাথে আমার জামাইকেও বাড়ি নিতে। আপনি শুধু অনুমতি দেন বিয়ান। ঠিক আছে বিয়াই, আপনি যেহেতু আপনার নিজের ভুলটা বুঝা এই বাড়িতে আসছেন, জামাই মেয়ারে মাইনে নিছেন, তাহলে আমার আর কোনো অসুবিধা নেই, ওরা যাবে। তাইলে এই কথাই রইলো, কাল সকালেই জামাই বাবাদের নিয়ে বাড়ি যাবি। আর বিয়ান সাহেব, আপনি ওগুলো যাবেন। ঠিক আছে বিয়াই। চলো আমরা তাহলে আসি। আসসালামু আলাইকুম। বাবা, মাগো, অনেক কাঁদছস, তোর চোখ থেকে আর পানি পড়বো না। তুই যদি কান্নাকাটি করস, আমি সত্যি নিজের আর ক্ষমা করতে পারব না। যাই আমরা, সকাল সকাল যাস। চল বাবা। বৌমা, সত্যি তোমার দুঃখের দিন শেষ। তোমার বাপ যেহেতু এই বাড়িতে আইছে, আর কোনো অসুবিধা নাই, আমিও আর তোমার সাথে খারাপ ব্যবহার করবো না।